লাইন লেগে গেছে এগ রোলের জন্য। চারিদিকে এত সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে না, নিজেকে কন্ট্রোলে রাখাটা খুবই মারাত্মক ব্যাপার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল উঠে আজকে তো থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে একটা জমজমাট ভিডিওতে চলেছে, খাদ্যমেলার ভিডিও। সকালবেলা দেখো খাই খেতে বসে গেছি, একদম ম্যাগি নিয়ে বসে গেছি খেতে। তো এগুলো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বুবাই আসবে, আসলে রেডি শেডি হয়ে বেরোবো। এই শীতকালটা টোটালটা মেলাতে কেটে যায়, আমার বেশ মজা লাগে। থেকে ভালো ভিডিও কন্টেন্ট হতেই পারে না। তো চলো মোটামুটি আর বক না করে এবার কাজগুলো সেরে নিই এবার বেরোতে হবে আস্তে আস্তে খেয়ে দিয়ে। তো চলো তখনই দেখা হবে। আমি একদম রেডি হয়ে গেছি, জাস্ট এটা তুলবো আর বেরোবো। তার আগে বলে দিই, মোটামুটি সকালে তোমাদের তো একটু বলে দিয়েছিলাম যে আজকে থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে আছি খাইবার পাস। হ্যাঁ, তো যাই হোক, আগে একটা হয়েছিল খাইবার সেল, এটা খাইবার পাস, মানে দুটো আর কি। কোথায় হচ্ছে, কতক্ষণ কি চলবে, সেগুলো সব ভিডিও শেষে বলে দেবো বা ভিডিওর মধ্যে বলে দেবো। তো তোমরা তাদের জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো, নাহলে বুবাই এক্ষুনি খ্যাচ করবে। আমরা মোটামুটি চলে এসেছি শোভাবাজার পেরিয়ে, প্রায় বাগবাজারের দিকে চলে এসেছি। দেখেই বুঝতে পারছো যেখানে খাই হয়েছিল সেইখানেই হচ্ছে খাইবার পাস। বাগবাজারে যেখানে আগের বার এসেছিলাম, বলেছিলাম যে এইখানে হচ্ছে দুর্গাপুজোটা হয়, সেই একই মাঠে কিন্তু আরেকবার হচ্ছে খাইবার পাস, যেটা খাই হয়ে গেছে অলরেডি। তো চলো এই খাইবার পাস খাই এত কিছু না করে ডিরেক্ট মেলাতে ঢুকে যাই। আর এই মেলাতে কোনো এন্ট্রি ফিস নেই। তো হ্যাঁ আছে, এই রে ও বলছে এন্ট্রি ফিস আছে। তো ঠিক আছে, দেখা যাক কত কি এন্ট্রি ফিস রয়েছে, গিয়ে তোমাদেরকে তাহলে ইনফর্ম করছি। ওকে। এই এক সমস্যা, কোথাও কিছু পাওয়া যায় না, কোথায় যে রাখবো গাড়ি মাথায় নিয়ে ঘুরতে হবে। এবার লাইন পড়ে গেছে নাকি, এখানে সব জায়গায় নো পার্কিং করে রেখেছে, এবার কোথায় রাখবো বলো, মাথায় নিয়ে ঘুরবো গাড়ি। এটা জায়গা পেয়েছি, গাড়িটার মানে চারিদিকে নো এন্ট্রি, কিন্তু এই নো পার্কিং, সব নো পার্কিংয়ের মধ্যে সব ঢুকিয়ে রেখেছে, আমরাও ঢুকিয়ে দিলাম। কিন্তু নো পার্কিংয়ে নয়, আমরা সাইডে ঢুকিয়েছি, এখানে কিছুই লেখা নেই। দেখো কি সুন্দর সাজিয়েছে পুরো জায়গাটাকে। ঠিক আছে না? হ্যাঁ, আমাদের জন্য ফ্রি। বুবাই ঠিকই বলেছিল, এখানে টিকিট কাউন্টার আছে যেখান দিয়ে আমাকে টিকিট কাটতে হবে। কত করে টিকিট? আবার লিখেছে ক্যাশ অনলি, বলতে নেই এই জন্য ক্যাশ অন। মুখটা দেখো, তোমরা আসলে তোমাদের মুখটা এরকম হয়ে যাবে। 20 টাকা করে টিকিট, আমাদের বলেছিল 10 টাকা করে, 10 টাকা করে টিকিট। যাই হোক, এসে যখন পড়েছি দেখে নেবো আর ঢুকে যাবো, কেটে নেবো। কাটতে গেছে টিকিট, হয়ে গেছে আমাদের টিকিট 20 টাকা করে। কি সুন্দর গেটটাকে সাজিয়েছে এবিপি আনন্দ, যে এগিয়ে থাকে, হালকা আতঙ্কে রাখে আর আতঙ্কে থাকে। ঠিক আছে, চলো এখানে একটু ফটোশ্যুট করা যাক। এটাই সমস্যা, দেখেছো 20 টাকা নিয়েছে বটে, বাট সাজিয়েছে কিন্তু দারুণ। আগে তোমাদের পুরো মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে, আচ্ছা দাঁড়া, এই হচ্ছে পুরো মেলাটা। এইবার হচ্ছে পার্ট বাই পার্ট দোকান দেখাবো। তো চলো ফার্স্টে এই দোকান থেকে আর এটা তো সাহা টেক্সটাইল। এই সাহা টেক্সটাইলটা তো খাবারের মধ্যে পড়ছে না? খাওয়ার মধ্যে পড়ছে না, কিন্তু খেতে আসতে হলে তো ভালো সাজগুজ করে আসতে হবে। আর যদি না করে আসো, এখানে কিনে পরের দিন বাড়ি নিয়ে গিয়ে আবার আসতে হবে, তার জন্য ব্যবস্থা করা আছে। এই যে এইটা সাহা টেক্সটাইল। কেন এখানে সবাই এমন করে কিনছে যেন লুট মার অফার দিয়েছে। এখানে কি দামটা কমে গেল নাকি? হ্যাঁ, রাইসটা কিন্তু চরম, তাও সবাই কিনছে এত। গাড়িটা কি উপলক্ষে আনা হয়েছে? হ্যাঁ, এই বাড়ি যেতে হবে তো এই গাড়িটা চেপে বাড়ি যাবে, খেয়ে বাড়ি যাবে এই গাড়িটা চেপে যাও। সব হচ্ছে এখানে প্রতিদিন জিতুন 1 লাখ টাকা সানবাংলা থেকে দিয়েছে, লাখ টাকার লক্ষ্মী লাভ। এখানে সব ফর্ম ফিল আপ করাচ্ছে, এই সানবাংলার অডিশন চলছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। মানে এটা খাদ্য মেলা, কিন্তু খাদ্য মধ্যে সব কিছু রয়েছে। ওখানে লালবাবার রাইস, এখানে NCRI হসপিটাল, এখানে অঞ্জলি জুয়েলার্স, মানে সেজে গুজে খেতে আসতে হবে। তো
তবে এইখানে মানে এই মেলাটাতে একটা জিনিস নোটিস করলাম যে মোটামুটি কিছু দোকান ছাড়া প্রত্যেকটা দোকানের খাবার কিন্তু খুবই রিজনেবল, মানে পকেট ফ্রেন্ডলি বলতেই পারো। আর কয়েকটা দোকানই দেখলাম একটু বেশি প্রাইস, বাকি তোমরা মনের আনন্দে খেতে পারো, কোনো সমস্যা নেই। আমি মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকটা দোকানেরই প্রাইস চার্টগুলো তুলে দেওয়ার, যাতে তোমরা পজ করে দেখতে পারো যে কোনটার কীরকম প্রাইস রয়েছে। আর বাড়িতে ভাবতেও তো হবে না যে কোনটা কোনটা খাবো, সেই অনুযায়ী তো টাকাটাও নিয়ে যেতে হবে। তবে এই দোকানটার খাবার কেমন হবে জানি না, সাজানোটা কিন্তু খুব ভালো হয়েছে। শুধু এই দোকানেরই না, বেশ অনেক কটা দোকানেই দেখলাম যে এমন সুন্দর মানে ডেকোরেশন করেছে যে দেখেই পেট ভরে যাবে, খাওয়ার দরকারই নেই। এখানে কিন্তু সবথেকে স্পেশাল হচ্ছে নবদ্বীপের দই, তাছাড়া এখানে আরও অনেক রকমের মিষ্টি রয়েছে যেগুলো খুবই সুস্বাদু খেতে। স্টার্টিং প্রাইস কিন্তু 20 টাকা থেকে। দেখো কি সুন্দর একটা আলপনা করা আছে পুরো রাস্তাটাতে। এই স্টলটার নামও বাবু কালচার, আর সত্যি বলতে সাজানোটাও পুরো বাবুদের মতো সাজিয়েছে, বেশ রসিয়ে কষিয়ে ভালো করে এই প্ল্যাটারটাকে মেনটেন করেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, দামটা একটু চড়া হলেও মোটামুটি কিন্তু রিজনেবল, তাও কিছু কিছু আইটেমস রিজনেবল রয়েছে। আর এই থালিটা দেখলে থালিটার দামটা একটু বেশি। শুধু যে মন ভরে খাবে এরকম নয়, এখানে বেশ মোটামুটি সুন্দর ফাংশানও হচ্ছে, বেশ গান তবলা টবলা সব ঠিকই আছে, খেতে খেতে গান শুনবে। আর মেবি এটা ডেলি হয়তো অন্য অন্য অনুষ্ঠানও হতে পারে। অনেকগুলো এরকম ওই টার্কিশ আইসক্রিম দেখেছি, বাট জানি না কেন এই ছেলেটার এই দেওয়া স্টাইলটা আমার একদম পছন্দ হয়নি। তোমরা যদি যাও তাহলে গিয়ে তোমরা বলবে যে সত্যি তোমাদেরও কি সেম ফিলিংস হয়েছে নাকি আমার একারই হয়েছে। এতক্ষণ তো সোহিনী তোমাদের অনেকগুলো স্টল দেখিয়ে দিয়েছে আর তোমাদের মন ভরিয়ে দিয়েছে। এবার কিন্তু আমাদের সত্যি কথা বলতে পেটে খুব চুচো ডন দিচ্ছে, আমাদের মনটা এবার ভরাতে হবে, ঠিক আছে? তার জন্য আমরা সঙ্গে সঙ্গে একটা হাইব্রিড মানে ডাবল রোল নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মাইকের জন্য শোনা যাচ্ছে না, বলে দিই এখানে মাটন, চিকেন, পনির সব রোল অ্যাভেলেবেল রয়েছে। তোমরা তোমাদের পকেটের ক্ষমতা অনুযায়ী এখানে কিন্তু খাওয়ার দাওয়ার তোমরা খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা, এইবার একটা কথা বলি, তোমরা তো ভাবতে পারো যে বুবাই তো বলো হাইব্রিড ডবল রোল, আর দেখে তো এটা সিঙ্গেল পাসলি লাগছে, তো অ্যাকচুয়ালি লেখাটা ওরকমই ছিল, এটা বিগ সাইজ রোল। বাট আমরা দেখলাম নর্মালি আমাদের 30-35 টাকা রোলই আমাদেরকে হাতে ধরিয়ে দিয়েছে যে এটাই বিগ সাইজ রোল। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, কোনো সমস্যা নেই, খেতে কিন্তু অসাধারণ ছিল। এইসব মেলাগুলোতে আসলে মনে হয় যে মানুষরা কি মোমো খাওয়াটা ভুলে গেছে, যে মোমোর দোকানের লোকগুলো জাস্ট মাছি মারছে। লাইন লেগে গেছে এগ রোলের জন্য। মানে এগ রোলের যে এত ডিমান্ড, আমি মেলাতে আর না আসলে জানতেই পারতাম না যে এগ রোলের এত ডিমান্ড। মানে রীতিমতো ঝগড়া লেগে গেছে এগ রোল নেওয়ার জন্য। আমি জানি না ওই এগ রোলটায় কী আছে। এই যে স্টলটাতে এত সুন্দর বেশ রাজার বেশে রয়েছে, গেস করে বলতে পারবে এই স্টলটা কিসের স্টল? আচ্ছা, তোমাদেরকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে সেই স্পেশাল ভূতের রাজা দিল বর। মানে আমি ফার্স্টে নোটিস করিনি, এত বাদশাহী জামা পরার পর আমি উপরে দেখলাম, তখন দেখলাম এটা সেই মানে এটার একটা বড় ঘটনা আছে। কখনো তোমাদেরকে অন্য সময় গল্প করে বলবো। এই স্টলটাতে কিন্তু তোমরা পুরোনো দিনের যত ডিশ রয়েছে সেগুলো পাবে, যদিও একটু দামটা বেশি, তা হলেও তোমরা এখানে এলে কিন্তু মানে এটা টেস্ট করবে, নিরাশ হবে না, ভালো টেস্ট। এবার একটু তোমাদের অন্যান্য স্টলের নামগুলো এবং কী কী খাওয়ার দাওয়ার রয়েছে সেখানে, সেই স্টলগুলো একটু ভিজিট করি। এই স্টলে রয়েছে বাটার ভেটকি পাটিসাপটা, যার একটার দাম 200 টাকা। বাটার ভেটকি পাটিসাপটা। এই চকলেটের স্টলটা তো মোটামুটি আমি অনেক কটা মেলাতেই অ্যাভেলেবেল দেখলাম, এইখানেও রয়েছে। তো আর দামটাও সেই একই রকম, 15, 20, 25 টাকা থেকে স্টার্টিং। আর দেখো মানুষ না, এখানে কিন্তু রসগোল্লার হাঁড়ি পাগড়ি পরে দাঁড়িয়ে আছে, মানে একদম ওয়েলকাম করার জন্য। এইখানে যেমন পাগড়ি পরেছে, এইখানে তেমন পড়েছে টোপর। তো ছানা বড়ার মাথায় টোপর, মানে বুঝতে পেরেছো, দারুণ একটা কম্বিনেশন। হ্যাঁ, এটা রোগা পাতলা।
এইবার আসি এই স্টলটাতে। বিশ্বাস করো এই অক্টোপাসটাকে দেখে আমার কি কষ্ট লাগছিল, তাকে যেইভাবে ঠুসে ঠুসে গ্রিল করছিল দেখতেও ভালো লাগছিল। চারিদিকে এত সুন্দর সুন্দর গন্ধ বেরোচ্ছে না, নিজেকে কন্ট্রোলে রাখাটা খুবই মারাত্মক ব্যাপার। কিন্তু কি খাবো বুঝতে পারছি না, মানে যেমন দাম কম দামেরও রয়েছে, কিন্তু যেগুলো আমার পছন্দ হচ্ছে সেগুলো প্রচুর দাম। কিছু না কিছু তো খেতেই হবে, তো ভাবছি কি খাবো। তোমরা গেস করে বলো তো কি খেতে পারি। থাক বাবার গেস করতে হবে না, এবার আমরা চুজ করলাম এই কাঠি কাবাব। এখানে 10 পিস রয়েছে, তো এটাই খাবো। ফার্স্টে ভেবেছিলাম শুধু গ্রিল করে আমাদেরকে দিয়ে দেবে, তারপরে দেখলাম না, পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে সস টস দিয়ে একদম জমিয়ে বানিয়ে দিয়েছে। আর দেখতে যা লাগছিল, ওপরে একটা লেবুও দিয়েছিল, মানে একদম সোনায় সোহাগা। দেখো এটা মাত্র 130 টাকা। আর এটা কোথা থেকে নিয়েছি? মিত্র ক্যাফে থেকে। ভালো, কিন্তু সাজিয়ে দিয়েছে। খেয়ে বলুন কেমন টেস্ট। মিত্র ক্যাফে থেকে কিন্তু, হ্যাঁ মিত্র ক্যাফের 10টা কাঠি কাবাব দারুণ টেস্ট। শুধুমাত্র ও কেন, আমি একটু বলে দিই, দারুণ হয়েছে, দারুণ। কি বলছে, বাড়িতে একটু বানাবে নাকি? বাড়িতে একটু বানাবে? আমি বাড়িতে বানাবো। ঠিকই করতে পারছো না, কত কিছু না যাবে না, না হলে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মেলাটাতে দারুণ ঘুরলাম, অনেক খাবার দাবার রয়েছে রিজনেবল প্রাইসের মধ্যে, সত্যি রিজনেবল প্রাইসের মধ্যে। আর মেলাটা চলছে 1টা থেকে 10টা অবধি, 26শে জানুয়ারি অবধি। তো তোমরা চলে আসবে বাগবাজার, যেখানে দুর্গাপুজো হয় সেইখানে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতটা দেখছেন, সাবস্ক্রাইব তো বানতা হ্যাঁ। খুব শিগগিরই ফিরে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে। কিপ ওয়াচিং অ্যান্ড টাটা। বেরোনোর সময় শান্তার সাথে হ্যান্ডশেক করে যাচ্ছি। টাটা।